টাস্কি খাবে কিন্তু শোন, তোর $1000 আইফোন কঙ্গোর খনি থেকে শিশু শ্রমিকেরা যে কাঁচামাল তুলেছে সেগুলো দিয়েই বানানো। তারা দিনের 12 ঘন্টা খাটে কোনো সুরক্ষা ছাড়াই, আর এক শিফটে $1-এরও কম পায় মাইরি। প্রত্যেক স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপের ভেতরে কোবাল্ট থাকে। এই মেটালটা ছাড়া লিথিয়াম ব্যাটারি একেবারে অচল, আর দুনিয়ার 70% কোবাল্ট বেরোয় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে। শালা, এবার তো তোর চোখ কপালে উঠবে। জাতিসংঘ আর মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট বলছে কঙ্গোর কোবাল্ট খনিতে প্রায় 40,000 বাচ্চা কাজ করে। তাদের মধ্যে কিছু বাচ্চার বয়স মাত্র 6-7 বছর। তারা মাটির তলার সরু সুড়ঙ্গে হামাগুড়ি দিয়ে ঢোকে হারামজাদা। এই ছেলেছোকরারা খালি হাতে বা আদিম যন্ত্রপাতি দিয়ে মাটি খোঁড়ে নিজেরা তৈরি করা খনিতে, যেখানে বাতাস ঢোকার কোনো পথ নেই, আর সেখানে সবসময় ধস নামে। প্রতি বছর মাটি চাপা পড়ে মরে যায় হাজার হাজার বাচ্চাছি। কোবাল্টের ধুলো ওদের ফুসফুস আর চামড়া ক্ষয় করে দেয় মারাত্মক হার্ট আর ফুসফুসের রোগ ধরায় শরীরের বিকাশ নষ্ট করে দেয়। কিন্তু ওদের আর কোনো উপায় নেই। ওদের পরিবার এত গরিব যে এই সামান্য কটা পয়সা না পেলে স্রেফ না খেতে পেয়ে মরে যাবে কুত্তার বাচ্চারা। আর তুই যখন ইনস্টাগ্রামে স্ক্রল করছিস, সেই বাচ্চারা তখন মাটির তলার গর্তে বিষাক্ত ধুলো গিলছে। একদিন খেটে তোর 1 কাপ কফির দামের চেয়েও কম কামাচ্ছে, যাতে অ্যাপল, স্যামসাং আর টেসলা তাদের প্রোডাক্ট হাজার হাজার % লাভে বেচতে পারে। শালাচোর মামা, অবস্থাটা পুরাই বাজে রে। কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক ভাই একটা জ্যান্ত লাশ, যেখানে সরকার শুধু কাগজে কলমে, আসল ক্ষমতা চালায় ক্রিমিনাল গ্যাং আর পাতি নেতারা। যেসব প্রদেশে কোবাল্ট পাওয়া যায় সেখানে 25 বছরের উপর একটা ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। সেখানে লোকজনরে হরদম খুন করে, ধর্ষণ করে, আর মালপত্র লুটে নেয়ার বাচ্চাদের সুরক্ষার কোনো বালাই নাই। সশস্ত্র গ্যাংরা খনিগুলো হাতের মুঠোয় রাখছে। ওরা পুরো গ্রামকে জোর করে খনিতে কাজ করায়, প্রায় বিনা পয়সায়। যদি কেউ না করে তাহলে পুরা ফ্যামিলি ধরে গুলি করে মারে বা বাড়িঘর জ্বালিয়ে দেয়। এটা তো পুরাই মাদারচোদগিরি। ওখানকার লোকজন কোবাল্ট দিয়ে কিছু কামাই করার চেষ্টা করে, কারণ ওখানে অন্য কোনো কামকাজ নাই। একজন প্রাপ্তবয়স্ক খনি শ্রমিকের দৈনিক গড় বেতন মাত্র $1-2, আর বাচ্চাদের দেয় আরও কম অথবা কিছুই দেয় না। বাবা মা নিজেই বাচ্চাদের খনিতে পাঠায়, কারণ ফ্যামিলির খাবারের জন্য পয়সা লাগে। এরা কিন্তু খারাপ বাবা মা না, এটা এমন এক চোরাবালি যেখানে মানুষকে বেছে নিতে হয়, এখনই না খেয়ে মরতে নাকি পরে খনিতে মরতে। কঙ্গোর সরকার আইন করে শিশুশ্রম বন্ধ করছে, কিন্তু কারো ভালো যায় আসে না। তাদের কোনো পুলিশ নাই, কোনো ইন্সপেকশনও হয় না। আর দুর্নীতি এমন যে কোনো ছাগল চিফ $100 জন্য যে কোনো কিছুতে চোখ বন্ধ করে দেয়, এমনকি বাচ্চাদের দাসত্বতেও। আরে বাপ, পুরো চোদনা মার্কা ব্যাপার। অ্যাপল, স্যামসাং, টেসলা, মাইক্রোসফট আর বাকি যত টেক জায়েন্ট আছিস ভাই, খুব ভালো করে জানে ওদের কোবাল্ট কোত্থেকে আসে। অথচ শালাগুলো ভণ্ডামি করে এমন ভাব দেখায় যেন জানেই না আর কিনেই যায়। 2019 সালে কিছু কঙ্গোলিজ পরিবার অ্যাপেল, গুগল, ডেল, মাইক্রোসফট আর টেসলার বিরুদ্ধে মামলা ঠুকেছিল। ওদের অভিযোগ, কোবাল্ট খনিতে বাচ্চা পোলাপানদের মারা যাওয়া আর পঙ্গু হওয়ার পেছনে এই কোম্পানিগুলোর হাত আছে। শালা মামলা এখনও কোর্টে চলছে, আর কর্পোরেশনগুলো খালি উল্টাপাল্টা কথা বলে দায় এড়াচ্ছে। এই বালছাল কোম্পানিগুলো বলেওরা নাকি শুধু সার্টিফাইড সাপ্লায়ারদের কাছ থেকে কোবাল্ট কেনে আর স্বাধীন তদন্ত করায়। কিন্তু শালা সাংবাদিকদের তদন্ত বারবার প্রমাণ করে এটা একদম বাজে কথা, পুরা বালফালতু। বাচ্চাদের দিয়ে খনিতে বের করানো কোবাল্ট ঠিকই ওদের সাপ্লাই চেইনে ঢুকে যায় কিরে বাঞ্চোত। চাইনিজ দালালগুলো যে কারো কাছ থেকে কোবাল্ট কিনে নেয় কোনো প্রশ্ন ছাড়াই, সব এক করে মিশিয়ে তারপর আন্তর্জাতিক বাজারে বিক্রি করে দেয়। আর এই টেক জায়ান্টগুলো খুব ভালো করেই জানে এসব, কিন্তু বালোরা চোখ বন্ধ করে থাকে, কারণ সস্তায় পেয়ে যায়। অ্যাপল বলে 2025 সালের মধ্যে নাকি ওরা পুরোপুরি রিসাইকেল করা কোবাল্টে শিফট করবে। ধুর বালেটা আর কিছুই না, জাস্ট লোক দেখানো পিআর। বিশ্বে যত রিসাইকেল কোবাল্ট তৈরি হয় তার চেয়ে 10 গুণ বেশি প্রয়োজন। তো এটা শুধু কাস্টমারদের মন ভোলানোর ফালতু কথা। টেসলা 2020 সালে আমেরিকায় একটা কোবাল্ট খনি খননের অধিকার কিনেছে না কিনৈতিক সরবরাহ নিশ্চিত করতে, কিন্তু বালেটা সত্যি হলেও ডেভেলপ করতে তো শালা অনেক বছর লাগবে। আর এই ফাঁকে মাস্ক এখনও কঙ্গোর ওই যে আমাদের সবুজ শক্তি আর ইলেকট্রিক গাড়ির যত সব চরম উন্নতি সব আফ্রিকান পোলাপানদের হাড়ের ওপর দাঁড়িয়ে আছে, আর কারোর ভালো যায় আসে না, কারণ এ তো অনেক দূর চোখে পড়ে না। একটা স্মার্টফোনে থাকে মাত্র 5 থেকে 10 গ্রাম কোবাল্ট, আর ইলেকট্রিক গাড়িতে প্রায় 10 কিলোগ্রাম। কোবাল্টের চাহিদা প্রতি বছর 20% লাফিয়ে বাড়ছে, কারণ সবাই শুধু সবুজ শক্তি আর বিশাল ব্যাটারি চায়।
আন্দাজ করা হচ্ছে 2030 সালের মধ্যে কোবাল্টের চাহিদা 5 গুণ বাড়বে। আর যদি কিছু না পাল্টায় কঙ্গোর খনিতে আরও অনেক পোলাপান মরবে, কারণ গরিবদের খাটানোই যখন সহজ তখন কেউ নিরাপত্তা নিয়ে মাথা ঘামাবে না। মানবাধিকার কর্মীরা বলছে একটা উপায় আছে, সাপ্লাই চেইনে করা আন্তর্জাতিক নজরদারি চালু করতে হবে আর কোম্পানিগুলোকে বাধ্য করতে হবে যাতে তারা সৎ উপায়ে খনিজ তোলার জন্য ন্যায্য মূল্য দেয়। কিন্তু বড় বড় ব্যবসা তো এটা পোষাবে না, তাই তারা এই সব আইনের বিরুদ্ধে চুদির ভাই লবিং করে। ইউরোপে এর মধ্যেই আইন হচ্ছে যে কোম্পানিগুলোকে কাঁচামালের উৎস দেখাতে হবে আর প্রমাণ করতে হবে যে দাস প্রথা ব্যবহার হয়নি। কিন্তু মার্কিন শুয়োরগুলো এখনও পিছিয়ে আছে, কারণ এতে আমেরিকান কর্পোরেশনগুলোর মুনাফায় কোপ পড়বে। আর যখন রাজনীতির চুতিয়ারা তর্ক করছে আর কর্পোরেশনগুলো নিজেদের বাঁচানোর অজুহাত দিচ্ছে, কঙ্গোতে প্রতিদিন পোলাপান বিষাক্ত গর্তে নামছে যাতে তুই টিকটক ঘাটতে আর স্টোরি দিতে পারিস। এইটা কি বালছাল একটা ব্যাপার যা আমরা সবাই মিলে ইচ্ছে করে অগ্রাহ্য করছি? শালা, এই বাস্তবতাটা দেখ, তুই স্মার্টফোন ছাড়া চলতে পারিস না, কিন্তু অন্তত প্রডিউসারদের উপর চাপ দেওয়া শুরু কর। ওদের সোশ্যাল মিডিয়ায় লেখো স্বচ্ছতা চাস, আর যেসব কোম্পানি এই বালছাল সমস্যা পাত্তা দেয় না তাদের বয়কট কর। বুদ্ধি করে টেক কিনবি সেই সব ব্র্যান্ড বাজ যা সত্যি সত্যি রিসাইক্লিং আর কোবাল্টের ন্যায্য উৎসে বিনিয়োগ করে, যারা নিজেদের সাপ্লায়ারদের স্বাধীন অডিট প্রকাশ করে। শুধু পিআর নাতাদেরই কেন, তোর ডিভাইসের আয়ু বাড়া শালা। যত বেশি দিন তুই একটা ফোন ব্যবহার করবি, কোবাল্টের ডিমান্ড তত কমবে। প্রতি বছর একই ফিচারের নতুন মডেলের পিছনে না ছুটে তোর জিনিসপত্র মেরামত কর। কঙ্গোর শিশুশ্রমের বিরুদ্ধে যেসব সংস্থা লড়ে তাদের পাশে দাঁড়া। ওরা সত্যি সত্যি বাচ্চাদের খনি থেকে বের করে আনে, পড়াশোনার ব্যবস্থা করে আর ওদের অধিকার রক্ষা করে। ওদের টাকা আর তোর অ্যাটেনশন দরকার রে ভাই। আর শোন, সবচেয়ে বড় কথা, -এ নিয়ে কথা বল, ইনফরমেশন ছড়া। কর্পোরেশনগুলোকে এই বলছাল টপিক চাপা দিতে দিবি না, কারণ একমাত্র জিনিস যা ওদের বদলাতে বাধ্য করবে তা হলো ভোক্তা হিসাবে আমাদের চাপ আর ওদের রেপুটেশনের জন্য পাবলিক স্ক্যান্ডাল। আমরা এক লহমায় সিস্টেম পাল্টাতে পারি না, কিন্তু তোর প্রতিটি সচেতন পছন্দ আর শোষণ বিরোধী প্রতিটি আওয়াজ, এটাই কঙ্গোর শিশুদের আমাদের গ্যাজেটের জন্য আর মরতে না দেওয়ার দিকে এক ধাপ। আর কত মাথা খারাপ করা টপিক চ্যানেলে আছে, দেখে নিঃশত হয়ে যাবি তুই আবার।